This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নিজেদের শত্রুকে কিভাবে কোমর ভেঙে দিতে হয় তার এক এক করে ছবি এবার আপনাদের সামনে আমরা রাখবো। টিভি9 বাংলা লিমা রয়েছে। পাকিস্তানকে পাপের শাস্তি দিচ্ছে ভারত। পাক ড্রোন মিসাইল গুঁড়িয়ে দিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। পাল্টা পাকিস্তানের ৬ শহরে হামলা হয়েছে। লাহোর, ইসলামাবাদ, করাচি, সিয়ালকোট, রাওয়ালপিন্ডি, বাহওয়ালপুরে হামলা। পাক অধিকৃত মুজফফরবাদে পরপর বিস্ফোরণ। ভারতের প্রত্যাঘাতে নাস্তানাবুদ পাকিস্তান। এক এক করে সেই সমস্ত ছবি আমরা আপনাদের সামনে রাখছি। মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের মিসাইল। ভারতের প্রত্যাঘাতে নাস্তানাবুদ পাকিস্তান। সেই সমস্ত ছবি আরো একবার আপনাদের সামনে। করাচি বন্দরে বড়সড় হামলা ভারতের। করাচি বন্দরে পরপর ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ। পরপর হামলায় বিধ্বস্ত করাচি বন্দর। আইএনএস বিক্রান্ত থেকে লাগাতার ড্রোন হামলা। 1971-এ করাচি বন্দর ধ্বংস করেছিল ভারত। এক সপ্তাহ ধরে করাচি বন্দরে আগুন জ্বলেছিল 71-এ। আর 71-এর পর 2025 আবারও ভারতীয় নৌসেনার আক্রমণে বিধ্বস্ত করাচি পোর্ট। গতকাল সন্ধ্যার পর ভারতের একাধিক শহরে হামলার চেষ্টা করে পাকিস্তান। সব হামলা রুখে প্রত্যাঘাত ভারতের। সবকটি ড্রোন আকাশে ধ্বংস ভারতের। অ্যাভেক্স যুদ্ধ বিমানও ধ্বংস করেছে ভারত। চীনা JF-17 ও F-16 গুলি করে নামিয়েছে ভারত। ভারতের কবজায় F-16 যুদ্ধ বিমানের চালক। পাকিস্তানের একাধিক শহরে মিসাইল বিমান হামলা। পাক সেনাঘাঁটি লক্ষ্য করেও হামলা হয়েছে। লাহোর, সিয়ালকোট, ইসলামাবাদ হামলা ভারতের। একাধিক যুদ্ধ বিমান মিসাইল নিয়ে পাকিস্তানের ভিতরে হামলা হয়েছে। ঐতিহাসিক প্রত্যাঘাত ভারতীয় সেনার। কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল, সরাসরি প্রশ্ন, গতকাল রাতে একেবারে টানটান একটা পরিস্থিতি যেটা দেখলাম, এবং সব থেকে বড় বিষয় যেটা আইএনএস বিক্রান্ত একেবারে নেমে পড়েছে মাঠে। সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে, কি অবস্থা হতে পারে এবার পাকিস্তানের? দেখুন, এতদিন তো একটা সংযম, একটা ক্যালিব্রেটেড অ্যাটাক, একটা ম্যাচিওর ওয়েতে, একটা ম্যাচিওর রাষ্ট্র যেভাবে করা উচিত ঠিক সেইভাবে করছিল। এখন যদি পাকিস্তান চায়, যেমন আমাদের সাধারণ নাগরিককে টার্গেট করছে, স্কুলকে টার্গেট করেছে, হাসপাতালকে টার্গেট করেছে, যেটা লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডারের আশেপাশে আছে, এবং ভেতরে শহরে চণ্ডীগড় বলুন, আম্বালা বলুন, সেখানে ড্রোন পাঠাচ্ছে। নিশ্চিতভাবে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এত স্ট্রং, সেখানে এখন পর্যন্ত ওরা সফলতা কোথাও পায়নি। মিসাইল অ্যাটাকও করেছে, সেগুলোকে আমরা ধ্বস্ত করেছি। কিন্তু সেই দিক থেকে আমরা, আপনি যেমন বললেন, গতকাল রাত্রিরে শিয়ালকোট এবং লাহোর প্রায় আমরা জ্বালিয়ে দিয়েছি। এবং শিয়ালকোটের যে ওদের আর্মি ক্যান্টনমেন্ট আছে, যেখানে ওদের অনেক মেকানাইজ ফরমেশনের ট্যাঙ্ক দাঁড়িয়ে ছিল। একটা রেজিমেন্টে আমি জানি প্রায় বহু ট্যাঙ্ক কাল রাত্রিরে জ্বালিয়ে দিয়েছে এই ভারতের মিসাইলের যে শক্তি। এবং আইএনএস বিক্রান্ত যে কেরিয়ার ব্যাটল গ্রুপ এখন আরব মহাসাগরে করাচি বন্দর কি অবস্থায় আছে, আমাদের কাছে কিছু ছবি এসছে। সে আমি ছবিটার এখনো কনফার্ম সোর্স থেকে বলতে পারবো না, তবে করাচি বন্দর কিন্তু আজকের দিনে খুব খারাপ অবস্থা। কালকে রাত্রিরে যে কেরিয়ার ব্যাটল গ্রুপে 41খানা যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্তের সঙ্গে যে প্রহার করেছে এই করাচি বন্দরের উপর। কর্নেল, আপনার কি মনে হয় যে আজকে আরো বড় প্রত্যাঘাত হতে পারে? একদম
একদম হতে পারে। দেখুন, লাইন অফ কন্ট্রোল আইবিতে যখন ওরা এত এগিয়ে আসতে চাইছে, ভারত কিন্তু এখনো সংযম দেখাচ্ছে। এখনো লাইন অফ কন্ট্রোল অথবা আইবি, ভারতের সামরিক বাহিনী, ইন্ডিয়ান আর্মি, স্ট্রাইক ফোর্স এখনো ক্রস করেনি। এক্স্যাক্টলি, ভারত এখনো সংযম দেখাচ্ছে। অনেক ধন্যবাদ কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি তার মত জানালেন। কিন্তু আজকেও কি আরো বড় প্রত্যাঘাত? নজর তো থাকবেই আমাদের। তার মাঝে আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু জম্মুতেই পাকিস্তানের 8টি মিসাইল ধ্বংস করলো ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। সাতওয়ারি সাম্বা আরএসপুরায় ভেঙে পড়লো পাক মিসাইল। আর্নিয়াতেও ধ্বংস করা হলো পাক মিসাইল। আরেকবার আপনাদের জানিয়ে রাখতে চাইব এই বিষয়ে, শুধুমাত্র জম্মুতে পাকিস্তানের 8টি মিসাইল ধ্বংস করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি। দীপাঞ্জন বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আমরা পাচ্ছি, শুধুমাত্র জম্মুতে পাকিস্তানের 8টি মিসাইল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করেছে। সাতওয়ারি সাম্বা আরএসপুরায় ভেঙে পড়েছে পাক মিসাইল। দেখুন, যেটা বারবার আমরা পুরো রাত ধরে আমি গতকাল বিশ্লেষণ করছিলাম, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম, আমাদের যে সুদর্শন রয়েছে, এটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ স্টেট অফ দ্য আর্ট এয়ার ডিফেন্স সিস্টেম। এই সুদর্শন ব্যাপারটা কি? সুদর্শন যে সিস্টেমটা রয়েছে এয়ার ডিফেন্সের, এরা প্রতি মুহূর্তে একসঙ্গে 36টা টার্গেটকে এনগেজ করতে পারে, একসঙ্গে 36টা লক্ষ্যকে এনগেজ করতে পারে এবং একই সঙ্গে 72টা মিসাইল সে টার্গেটগুলোকে পাঠিয়ে টার্গেটগুলোকে নিউট্রালাইজ করে দেওয়া বা বিনষ্ট করে দিতে পারে। সঙ্গে 36টা টার্গেট এবং 72টি মিসাইল, প্রত্যেকটা টার্গেটের জন্য এভারেজ 2টো করে মিসাইল পাঠিয়ে টার্গেটগুলোকে বিনষ্ট করে দেবে। এটা এদের রেঞ্জ 440 কিলোমিটার, সর্বনিম্ন সর্বাধিক 400 কিলোমিটার। ভারতবর্ষের সীমান্তের 400 কিলোমিটারের মধ্যে যদি কোন রকম কিছু উড্ডীয়মান বস্তু আছে যেটা হিট জেনারেট করে, পাখি হলে হবে না, যেটা হিট জেনারেট করে, সেরকম কোনো কিছু, ড্রোন হতে পারে, মিসাইল হতে পারে, ফাইটার জেট হতে পারে, অ্যাওয়াক্স উড়িয়ে দিয়েছি। এটা থেকে পরিষ্কার যে ভারতবর্ষ অত্যন্ত সুরক্ষিত রয়েছে, আমাদের সীমান্ত, আমাদের আকাশপথ এবং পাকিস্তানের যে এন্টায়ার এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে দেওয়া হয়েছে। দীপাঞ্জন বাবু, একটা বিষয় একটু পরিষ্কার করে নিতে চাইবো, যেভাবে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী, এর পরেও কি আপনার মনে হয় পাকিস্তান আবারও দুঃসাহস দেখাতে পারে? আমি বেশ কিছুদিন ধরে বলে আসছিলাম, আবার বলছি, পাকিস্তান বলে পৃথিবীর মানচিত্রে কিছু থাকবে না। স্কুল পাঠ্যতে পাকিস্তানের যে মানচিত্র পড়া হয় বা দেখতো, আমরাও ছোটবেলায় দেখেছি, আজকালকার যে বাচ্চারা দেখছে, এবার নতুন মানচিত্রকে অভ্যাস করতে হবে। দেখেছেন বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করছে এবং আমার মনে হয় সব থেকে আগে ভারতবর্ষের মতো রাষ্ট্র বালুচিস্তানের স্বাধীনতাকে মান্যতা দেবে, স্বীকৃতি দেবে। বালুচিস্তান বেরিয়ে যাচ্ছে, খুব বেশি নেই, খুব আজকালের মধ্যেই দেখবেন খাইবার পাখতুনখোয়া তারা বেরিয়ে যাবে, পাক অকুপাইড কাশ্মীর তৈরি রয়েছে, তারা অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে বড় খবর আসছে আমাদের কাছে, এই মুহূর্তের বড় খবরে নজর। পাকিস্তানকে চরম শিক্ষা দিতে রণকৌশল প্রস্তুত ভারতের। ভোর রাত থেকে দফায় দফায় বৈঠক দিল্লিতে। একটু পরেই, এখন ঘড়িতে ঠিক 7:40 বাজতে যায়, ঠিক একটু পরেই বৈঠকে বসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 3 বাহিনীর প্রধানের সঙ্গে আবারও বৈঠকে বসছেন রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন সিডিএস অনিল চৌহান। অধীর রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অধীর, কি খবর এখনো পর্যন্ত এই বৈঠক সম্পর্কে? দেখো, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তানকে চরম আরো শিক্ষা দিতে, কারণ অপারেশন শুধু থামেনি, গুরুত্বপূর্ণ বৈঠক, ভোর থেকে দফায় দফায় বিভিন্ন জায়গায় বৈঠক হচ্ছে। কিছুক্ষণ পরেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
ভারতের 3 বাহিনীর সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসবেন এবং যেটুকুনি জানা যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন সিডিএস অনিল চৌহান এবং যুদ্ধ পরিস্থিতির সমস্ত কিছু আপডেট দেবেন। পাশাপাশি যেটা আরো একটা জিনিস জানা যাচ্ছে যে প্রতিরক্ষা মন্ত্রী যেমন 3 বাহিনীর সেনাবাহিনীর সঙ্গে প্রধানের সঙ্গে বৈঠক করবেন, পাশাপাশি রাজস্থান মহারাষ্ট্রের চিফ মিনিস্টাররা তারা তাদের সীমান্তবর্তী জায়গাগুলো যেগুলো আছে সেখানেও তারা চিফ মিনিস্টাররা এই নিরাপত্তার খাতিরে বৈঠক করবেন। সব মিলিয়ে কিন্তু দেশের অভ্যন্তরে কোনো পরিস্থিতিতে কোন রকম তারা ঝুঁকি নিতে রাজি নয় এবং এমনকি এটাও জানা যাচ্ছে যে লালকেল্লা, তাজমহল এই সমস্ত যেগুলো হেরিটেজ আছে সেই জায়গাগুলো ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি না নিয়ে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সামগ্রিকভাবে যেটুকুনি এখনো পর্যন্ত খবর জানা যাচ্ছে যে পাকিস্তানকে প্রত্যাঘাত করার পাশাপাশি নিজের দেশকে সমস্ত দিক থেকে প্রোটেক্ট দেওয়ার জন্য প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী এবং আমাদের প্রতিরক্ষা দপ্তর বা প্রধানমন্ত্রীর দপ্তর। একেবারে অধীর, তুমি নজর রাখো অবশ্যই টিভি 9 বাংলা সবার আগে এই বৈঠক সম্পর্কে খবর সামনে আনবে। তবে ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর আসছে এই মুহূর্তে। বড় খবর, ভারতের হামলা চালাতে এসে মুখ পুড়িয়েছে পাকিস্তান। পাক বায়ুসেনার F-16 ধ্বংস করল ভারত। রাজস্থানের জয়সালমীরে পাকিস্তানের ফাইটার জেট ঘুরিয়ে দিল ভারত। পাক পাইলটকে জীবিত অবস্থায় কবজা করেছে ভারত। সাহস নয়, একেবারে দুঃসাহস। যে দুঃসাহস পাকিস্তান দেখাতে এসেছিল আর তারপরে মুখ পুড়েছে তাদের। পাক বায়ুসেনার F-16 ধ্বংস হয়ে গেছে, জাস্ট এখন শুধুমাত্র ছাই। রাজস্থানের জয়সালমীরে পাকিস্তানের ফাইটার জেট গুড়িয়ে ধ্বংস করে দিয়েছে ভারতীয় বাহিনী। পাক পাইলটকে জীবিত অবস্থায় কবজা করেছে ভারত। জোড়া F-17 বিমানও হারিয়েছে পাকিস্তান, মেনে নিল পাকিস্তানি সেনাবাহিনী। অপারেশন সিঁদুরে ভারতের প্রত্যাঘাত, আর সেই প্রত্যাঘাতেই জোড়া F-17 ধ্বংস। একাধিক পাক সেনার মৃত্যু হয়েছে, সেটাও পাকিস্তান মেনে নিল। এখানেই শেষ নয়, আরো বড় ধাক্কা পাকিস্তানের অ্যাভ্যাক্স বিমান ধ্বংস করেছে ভারত। এটি আসলে একটা ফ্লাইং রাডার সিস্টেম। কয়েকশো কিলোমিটার দূরের এয়ারক্রাফট ট্র্যাক করতে লাগে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাডার ধ্বংস করল ভারত। আমরা ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে। যে ছবি দেখে বোঝা যাচ্ছে, একদম পরিষ্কার হয়ে যাচ্ছে এই মুহূর্তের পাকিস্তানের অবস্থা ঠিক কোন জায়গায় রয়েছে। পাকিস্তানের কোমর একেবারে ভেঙে রেখে দিয়েছে ভারতীয় সেনা, এবং ভারতীয় সেনাদের যে চেষ্টা, এবং বলা যায় যে আজ যে আমরা এখানে দাঁড়িয়ে এত সত্যি যাদের জন্য সুরক্ষিত, এবং শত্রুকে কিভাবে বিনাশ করতে হয় বারংবার দেখিয়ে দেয় ভারতীয় সেনা। ছবিগুলো তো দেখছেন, শিক্ষা বলে শিক্ষা, একেবারে উচিত শিক্ষা। ভারত ইসলামাবাদকে বুঝিয়ে দিল যে কত ধানে কত চাল। পাকিস্তান যেন মনে রাখে অপারেশন সিঁদুর এখনো চলছে। तो शौर्य और पराक्रम दिखाया है, उसके लिए मैं हृदय से बधाई देता हूं। पाकिस्तान और पीओके में जिस तरह से हमारी आर्म्ड फोर्सेस ने टेरर कैंप्स को नेस्त नाबूद किया है, वो हम सबके लिए एक गौरव का विषय है। বাড়াবাড়ি করলে উচিত শিক্ষা পাবে পাকিস্তান। সেই পথে হেঁটেই অপারেশন সিঁদুর। 25 মিনিটে 9 জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। আর তারপর বৃহস্পতিবার সকাল থেকেই প্রত্যাঘাত শুরু আবার।
ধারাবাহিক বিস্ফোরণে নাস্তানাবুদ পাকিস্তান। পঞ্চাশটির বেশি ড্রোন হামলা। রাওয়ালপিন্ডি, লাহোর, করাচির মতো শহরে ড্রোন হামলা। গুজরানওয়ালা, চাকওয়াল, অ্যাটক, বহাওয়ালপুর, মিয়ানো চরেও হামলা। রাওয়ালপিন্ডিতে পাক সেনার ঘাঁটিতেই হামলা। ড্রোন অ্যাটাক আটকাতে পুরোপুরি ব্যর্থ পাকিস্তান, দিশেহারা। ইসলামাবাদই স্বীকার করে নিয়েছে স্ট্রাইকে জখম পাক সেনা। দুপুরেই ভারত বিবৃতিতে বলে দিয়েছে 7 ও 8ই মে রাতে উত্তর ও পশ্চিম ভারতের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে পাকিস্তান। শ্রীনগর, অমৃতসর, চণ্ডীগড়, লুধিয়ানা থেকে জম্মু, অবন্তিপোরা, জলন্ধর সহ 15টি জায়গায় ড্রোন ও মিসাইলের মাধ্যমে হামলার চেষ্টা হয়। তবে পাকিস্তানের নির্লজ্জ আক্রমণ ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্সের সামনে মুখ থুবড়ে পড়েছে। ভারত বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান যেভাবে হামলা চালিয়েছে ঠিক সেই ভাষাতেই তাদের জবাব দেওয়া হয়েছে। লাহোরে একটি এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে দেওয়া হয়েছে। बलों ने पाकिस्तान के कई स्थानों पर वायु रक्षा रडार और प्रणालियों को निशाना बनाया। भारत की प्रतिक्रिया समान क्षेत्र में समान तीव्रता के साथ की गई। यह विश्वसनीय रूप से ज्ञात हुआ कि लाहौर में स्थित एक वायु रक्षा प्रणाली को निष्क्रिय कर दिया गया। তাহলে পাকিস্তানকে উচিত শিক্ষা, যে ভাষায় বোঝে পাকিস্তানকে জবাব ঠিক সেই ভাষাতেই। অতএব সামলে যাও পাকিস্তান।